السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله رب العالمين الذي علم الإنسان ما لم يعلم. الصلاة والسلام على رسوله الكريم مدينة العلم، وعلى أساسها الهجرة أبي بكر الصديق رضي الله عنه، وعلى مجهر عدله الهجرة عمر رضي الله عنه، وعلى جنورين الهجرة عثمان رضي الله عنه، وعلى بها الهجرة علي كرم الله وجهه، وعلى آله وصحابه وأولاده وأزواجه وذرياته وأهل بيته وأمته أجمعين برحمتك يا أرحم الراحمين. بسم الله الرحمن الرحيم. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم وعلى آل سيدنا مولانا محمد. اللهم مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد. اللهم صل على وعلى آل سيدنا مولانا محمد. আল্লাহ পাকের লাখো কোটি শুকরিয়া যে আল্লাহ আমাদের সকলকে শত ব্যস্ততার মাঝে বিভিন্ন সাংসারিক কাজ থেকে আল্লাহ তাআলা আমাদের সকলকে আজকের এই পবিত্র জুমার দিনে, গরিবের হজের দিনে আল্লাহর ঘর এই মসজিদে এসে একত্রিত হওয়ার তৌফিক দান করেছেন। এজন্য আমরা সকলে বলি আলহামদুলিল্লাহ।
লক্ষ কোটি দুরূদ সালাম পেশ করছি আল্লাহর সৃষ্টির প্রধান আকর্ষণ এই বিশ্বসভার সভাপতি, সমস্ত নবী রাসূলদের মাতার তাজ, শামসুল হিদায়াত, নূরুল হিদায়াত, সৈয়দুল মুরসালিন, রহমাতাল লিল আলামিন, হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমাদের আলোচনা ছিল মসজিদের গমনের আদবসমূহ নিয়ে। আমরা সেই ধারাবাহিকতায় গত 2 জুমা মসজিদে আগমনের আদবসমূহ নিয়ে আমরা আলোচনা করেছিলাম। সেই ধারাবাহিকতায় আজকে আমরা সে মসজিদ সংক্রান্ত কয়েকটি মাসআলা অথবা বিধান নিয়ে আমরা আলোচনা করব। মসজিদে আসার পরে আমাদেরকে কি করতে হবে, বা জুমার দিনে মসজিদে আসার পরে আমাদেরকে কি আচরণ করতে হবে, অনেকগুলা গুরুত্বপূর্ণ বিধান আছে। আমরা সংক্ষিপ্তভাবে কয়েকটি বিধান আমরা আলোচনা করব। সর্বপ্রথম আজকে যে বিধানটি আমরা আলোচনা করব সেটা হলো, জুমার দিনে যখন মুসল্লিরা মসজিদে নামাজ পড়তে আসবে, এই নামাজ পড়তে এসে যখন খতিব সাহেবের বয়ান শুনবে, এই বয়ান শোনা অবস্থায় এটা হলো একটা দ্বীনি মজলিস। এটা কি? একটা দ্বীনি মজলিস। এই দ্বীনি মজলিসে আলোচনা শোনা অবস্থায় যদি কাহারও তন্দ্রা আসে, কি আসে? তন্দ্রা মানে জুরানি কয়। নোয়াখালী ভাষা আমরা কি কই? নাকি আমরা জানেন না কি কয়? জুরানি বা জিমানি নাকি? জুরানি অথবা কি জিমানি বা চোখ খাটো তন্দ্রা। এক্ষেত্রে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস হলো, যদি কোনো দ্বীনি মজলিসে এরকম কারো যদি তন্দ্রা আসে, কি আসে? তন্দ্রা আসে, তাহলে এই ক্ষেত্রে সে যেই জায়গাতে বসে আছে, মানে ওই তন্দ্রা অবস্থায় যে জায়গাতে বসে আছে, তখন ওই জায়গা থেকে সে সামান্য একটু সরে গিয়ে অন্য একটা জায়গায় বসবে। তন্দ্রা আসলে কি করবে? তন্দ্রা অবস্থায় যে জায়গাতে সে বসলো, এই জায়গা থেকে সে একটু সরে গিয়ে বা অন্য একটা জায়গায় গিয়ে সে বসবে। তো প্রশ্ন করতে পারেন, হুজুর জিমানি আসলে আবার জায়গা পরিবর্তন করব কেন? এটার হাকিকত হলো যে যখন আপনি জায়গাটা পরিবর্তন করবেন, তখন অটোমেটিকভাবে আপনার তন্দ্রাটা কি চলে যাবে। যখন আপনি একটা জায়গায় বসে আছেন, একবারে লাগাতারে বসে আছেন, শরীরও লটসট করতেছে না। শরীর কি করতেছে না? লটসট কি করতেছে না। তো এই অবস্থায় যদি আপনি জায়গাটা একটু পরিবর্তন করেন, তাহলে যখন আপনি পরিবর্তন করবেন, এই পরিবর্তনটা আপনার এই তন্দ্রাটা কি করে দিবে? দূরে সরিয়ে দিবে। তো তাহলে আমরা একটা বিধান জানলাম, যখন কোনো দ্বীনি মজলিসে বসবো, এই বসার সময় যদি আমাদের কি আসে? তন্দ্রা আসে, বা ঝিমানি বলি, আমাদের নোয়াখালী ভাষায় জুরানি বলি, যেটাই বলি না কেন, তখন আমাদের কি করতে হবে? জায়গা কি করতে হবে? বুঝুন না মনে হয় আলোচনা, কথা বলেন। জায়গা কি করতে হবে? পরিবর্তন করতে হবে। তো যখনই আপনি জায়গাটা পরিবর্তন করবেন, তখনই আপনার ওই তন্দ্রাটা কি চলে যাবে। আসলে হাদিস এটা হলো জায়গা পরিবর্তনের হিকমত।
তখন আপনার যখন জায়গাটা পরিবর্তন করবেন তন্দ্রা চলে যাবে, আবার আলোচনা শুনতে আপনার মনোযোগ কি আসবে। কথা বুঝেছেন এখন? এই জন্য কিছু কিছু মুহাদ্দিসেরা বলেন যে যেহেতু জুমার দিন পবিত্র দিন, ইবাদতের দিন, তখন শয়তান তো আমাদের পিছনে আছে নাকি? আছে। তো শয়তান কি করে, আপনি যে দিনে মজলিসে বসলেন, হুজুর থেকে বয়ান শুনবেন, শয়তান আয়সা আপনার ওই হাত পা চিপে আপনাকে আরাম দেয়। কি দেয়? আরাম দেয়। তো আরাম দিলে কি হয়, আপনার তখন কি আসে? জিমানি আসে। জিমানি আসলে এখান দিয়ে যে একটা মাসালা ইমাম সাহেব বলে ফেললো, দিনে একটা কথা কি বললো, বলে ফেললো, তখন আর ওইটা কি আপনি শুনলেন না, আপনি তো জিমাইতে আছেন। ইমাম সাহেব এখান দিয়ে একটা গুরুত্বপূর্ণ আলোচনা কি করতেছে, শেষ করে দিচ্ছে। এই জন্য কেউ কেউ বলেছেন যখন এভাবে আসবে তখন সেই এতটুকু বলবে অন্তত লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। শয়তান থেকে সে কি করবে? আশ্রয় চাবে, সে পানা চাবে। কথা বুঝেছেন এখন? তার মানে আমরা দেখলাম যখন আমাদের জিমানি আসবে তখন আমরা কি করব? জায়গা পরিবর্তন করব। আবার যদি কেউ হেলান দিয়ে বসে জিমায় তাহলে তো তার অজুই শেষ। বুঝুন না মনে কথা? ওই যে ছোট বাচ্চারা এই যে হেলান দিছে, এখন এই অবস্থায় যদি হেলান দেওয়া অবস্থায় যদি তার জিমানি চলে আসে, তার অজু থাকবো না? অজু থাকবে না। তো এই জন্য ওই যে আমরা তো আগে বলেছি আদবের মধ্যে, মসজিদে এসে হেলান দিয়ে বসা কি আলোচনা করছি না? মসজিদে এসে ওয়ালের সাথে হেলান দিয়ে বসা কি যাবে না? পশ্চিম দিকে কি হতে বসে হবে? বসতে হবে। আলোচনা করছি না আমরা এগুলা? এই জন্য এগুলা থেকে দূরে থাকার জন্য আমাকে এই আমলটা অবশ্যই কি করতে হবে। কথা বুঝেছেন এখন? এবার আসেন আমরা আরেকটা বিধান আমরা দেখব, যে সেই বিধানটা হলো এটা, জুমার দিনে যখন মুসল্লিরা মসজিদে নামাজ পড়তে আসবে ইমাম সাহেবের আলোচনা শোনার জন্য, তখন সে ওই অবস্থায় ওই যে দুই হাঁটু উপরের দিকে দিয়া, বুঝলেন না মনে হয়? দুই হাঁটুকে কি দিয়া উপরের দিকে দিয়ে এরকম অনেকে বসে না? অনেকে কি বসে না? বসে। এইভাবে দুই হাঁটুকে উপরের দিকে দিয়া নিতম্বকে বাজাইয়া এভাবে করিয়া অনেকে এরকম ওয়াজ শুনে করে না? এরকম অনেকে মজলিসে করে। এভাবে বসা যাবে না। এভাবে কি বসা যাবে না, কেননা এই বসাটা শয়তানের খাসলত। কিসের খাসলত? শয়তানের খাসলত। যেহেতু আপনি মজলিসে আসছেন, দিনই মজলিসে মসজিদে আসছেন, আপনাকে বসতে হবে নবীজির সুন্নত মোতাবেক, আদব মোতাবেক বসতে হবে। আত্তাহিয়াতু শুরুটাই হলো সবচাইতে কি উত্তম। আর ওই যে আপনার পা উঠে বসলেন, আপনার নিচ দিক দিয়ে আপনার কি চতর অংশ মাঝে মাঝে কি হয়ে যায়, প্রকাশ পায় না? অনেকের দেখেছে বাতাসের সাথে লঙ্গি উল্টে গেল, এরকম হয় না অনেকের? তো এই জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যখন কেউ যে মসজিদে আসবে ইমাম সাহেবের আলোচনা শোনার জন্য, তখন ওই অবস্থায় সে কি করবে না? দুই পাকে উপরের দিয়ে উঠে কি বসবে না। তাহলে কিভাবে বসতে হবে? আত্তাহিয়াতু শুরুতে সর্বোত্তম, অন্য কোনো যেভাবে বসা যায়, তবে আত্তাহিয়াতু শুরুটা হলো কি সবচাইতে উত্তম শুরু। তার মানে এখন আমরা এর সাথে বসার ক্ষেত্রে কয়টা বিধান জানলাম? দুইটা। একটা হলো বসতে গেলে, বসলে জিমানি আসলে কি করতে হবে? স্থান কি করতে হবে? পরিবর্তন করতে হবে। আর আরেকটা হলো বসার ক্ষেত্রে আমাকে সাধ্য পরিমাণ চেষ্টা করতে হবে রাসূলের সুন্নত মোতাবেক বাতায়া দেওয়া বসা। ঠিক আছে? তাহলে আমরা চেষ্টা করব দুই হাঁটু উপরের দিকে উঠাইয়া না বসা, যেহেতু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিষেধ করেছেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি করেছেন? নিষেধ করেছেন। এই গেল দুইটা বিধান। আরেকটা বিধান হলো যে মসজিদে যখন আপনি আসবেন, গমনের সময় বাড়ির থেকে আমরা নিয়ত করে বাইর হই না? কি বলেন? বাড়ির থেকে বাইরে হওয়ার সময় গত জুমার আগে জুমা আমরা আলোচনা করেছিলাম, কোন দোয়াটা করে বাইরে হবেন? দেখি মনে আছে কিনা বলেন দেখি। বিসমিল্লাহি তাওয়াক্কালতু আলাল্লাহ, বিসমিল্লাহি তাওয়াক্কালতু আলাল্লাহ, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। মসজিদ থেকে যখন বাইরে, বাড়ি থেকে যখন মসজিদের উদ্দেশ্যে বাইরে হবেন, তখন এই দোয়াটা কি করে পড়ে বাইরে হবে? কার উপরে তাওয়াক্কুল করে? আল্লাহর উপরে তাওয়াক্কুল করে। যখন আপনি এই দোয়াটা বাইরে হবেন, তখন শয়তান থেকে আল্লাহ তাআলা আপনাকে নিরাপদ দিয়ে দেবে। শয়তান আপনাকে ওয়াসওয়াসা দিতে
পারবে না। এই বাইর হওয়ার সময় আপনি নিয়ত করে বাইর হবেন। কি করে? নিয়ত, মনের ইখলাস, নিয়ত করে বাইর হবেন যে আপনাকে নিয়ত করতে হবে আমি মসজিদে গিয়ে ইমাম সাহেবের মুখ থেকে, হুজুরের মুখ থেকে আমি মাসআলা মাসাইলগুলা, দ্বীনি আলোচনাগুলা, জুমার যে বিষয়গুলা, এগুলা শুনবো। কি বুঝেন না মানে কথা? কি নিয়ত করে বাইর হবে? মসজিদে যখন আসবো তখন আমি কি করব? মাসআলা মাসাইলগুলা ইমাম সাহেবের আলোচনা শোনার জন্য কি নিয়ত করে আসবো। জুমার নামাজ পড়ার জন্য আসবো। কিসের নামাজ? জুমার নামাজ পড়ার জন্য আসবো। যদি এর বাইরে যদি আপনি নিয়ত করে আসেন যে না আজকে তো জুমার দিন, আমার বন্ধু বেগুন এত মসজিদে আছে না, সব বন্ধুরা কি হইব? এত এবার পিছনে গোল মিটিং করবো, করেনি? আমাদের কিছু কিছু যুবক ভাইরা আছে পিছনে আসে বসে আলোচনা শুনে না, ওনারা এসে কি করে? পিছনে বসে কি কথা বলতেছে। এটা তো হাদিস বিরোধী কাজ। এদিকে আমার কথা না, আসলে হাদিসের কথা, আসলে হাদিসের কথা। তাহলে আপনাকে নিয়ত করে আসবেন। এই নিয়ত করে আসতে গেলে আপনি মসজিদে এসে দুনিয়াবি কোনো নিয়তে আসা কি যাবে না। দুনিয়াবি কোনো নিয়ত করে মসজিদে আসা যাবে না। একমাত্র নিয়ত করবেন খালেস বলে। এই জন্যই তো ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি যে কিতাবটা আসাহুল কুতুবি বাদা কিতাবিল্লাহ, আল্লাহ তাআলার কালাম 30 পারা কোরআন শরীফের পরে যে কিতাবটার স্থান, সেই কিতাবটা হলো সহিহ বুখারী শরীফ। কি শরীফ? সহিহ বুখারী শরীফ। লক্ষ লক্ষ হাদিসের হাফেজ, যাকে ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহিকে বলা হয় আমিরুল মুমিনিন ফিল হাদিস, হাদিসের আমির। তিনি লক্ষ লক্ষ হাদিস মুখস্থ করে, তিনি মুখস্থ করার পরে এবার তিনি লক্ষ লক্ষ হাদিসের মধ্যে সর্বপ্রথম যে হাদিসটা তিনি বুখারী শরীফের মধ্যে এনেছেন, সেই হাদিসটা হলো ইন্নামাল আমালু বিন্নিয়াত। সমস্ত আমল আপনার কিসের উপর নির্ভর করবে? নিয়তের উপর। এজন্য হাদিসের মধ্যে আছে, মুহাদ্দিসিনরা বলতেছেন যে এই হাদিসটার উপরে ইসলামের একটি অংশ বিদ্যমান। ইসলামের একটি অংশ কি বিদ্যমান, যে কি আপনার সবকিছু কিসের উপরে নির্ভর করবে? নিয়তের উপরে। কিসের উপরে? আপনি যদি মসজিদে আসেন, নামাজের নিয়তে আসেন, বয়ান শোনার নিয়তে আসবেন, আপনার সওয়াব হবে। আর যদি মসজিদে আসেন বন্ধু বান্ধব মিয়া এত রহিয়া পিছনে বইয়া আড্ডা দিবেন, কথাবার্তা বলবেন, তাহলে আপনার কোনো সওয়াব হবে না। বুঝেন না মনে হয় কথা? সারা জীবন আপনি নামাজ পড়তেছেন, নিয়ত ঠিক করেন নাই, এই নামাজের কোনো মূল্য নাই, এই আমলের কোনো মূল্য নাই। কারণ আপনার আল্লাহ এখন নিয়ত চাবে। কি চাবে? যে বান্দা আমার জন্য হজ করছে, বান্দা আমার জন্য খতিবগিরি করে, বান্দা আমার জন্য নামাজ পড়ে, নাকি ওই ইয়াকে কি বলে লোক দেখানো নামাজ পড়ে। আল্লাহ কি মনের খবর জানে না? আপনি হাজারো বছর পুরা জিন্দিগি যদি আপনি নামাজ পড়েন, অথচ আপনার নিয়ত হলো মানুষকে লোক দেখানো। কি দেখানো? লোক দেখানো। এই লোক দেখানো নামাজ আল্লাহ কবুল করবেন না, যেহেতু আপনার নিয়তই ঠিক নেই। কথা বুঝেছেন এখন? এই জন্য হাদিস শরীফে আসছে, যখন কেউ মসজিদে আসবে, নামাজ পড়ার জন্য আসবে, সে নিয়ত করবে কিসের জন্য? নামাজের জন্য নিয়ত করবে। ইমাম সাহেবের মুখ থেকে আলোচনা শুনবে, ইসলামের রীতি নীতি বিধিবিধানগুলো সে কি করবে? শুনবে। যখনই সে নিয়ত করে বাইর হবে তখনই তার সওয়াব। আর যখন সে নিয়ত করে বাইর হবে না, আইসা পিছনে যে আড্ডা মারবে, এই ব্যক্তি জুমার নামাজও কোনো লাভ নাই, যেহেতু তার নিয়তের মধ্যে সমস্যা আছে। কথা বুঝেছেন এখন? তাহলে আমাদেরকে অবশ্যই কি করতে হবে? নিয়ত করতে হবে, যেটা ইখলাস করতে হবে। কথা বুঝেছেন এখন? সবকিছুর আমল আমার নিয়তের উপর। আমার নিয়ত ঠিক, সবই ঠিক। আবার বলেন না হুজুর নিয়ত ঠিক আছে কিন্তু ইমানের মধ্যে সমস্যা আছে। না না, আগে ইমান ঠিক রাখতে হবে। আগে কি রাখতে হবে? ইমান ঠিক রাখতে হবে। আপনার যদি ইমান না থাকে, আপনি 40 বারও হজ করেন, যত বড় বদ্দা মুক্তি হন, বিশ্বাস হন, কোনো দাম নাই, যেহেতু আপনার ইমানেই নাই। কি নাই? ইমান নাই। এই 3টা বিধান গেল। এবার আসেন আরেকটা বিধান আমরা আলোচনা করব, যেটা হলো
বিনা ওজরে কোনো প্রয়োজন ছাড়া, কোনো ওজর নাই, এই ওজর প্রয়োজন ছাড়া আপনার নিকটবর্তী মসজিদকে বাদ দিয়া অন্য মসজিদে না যাওয়া। বুঝুন না মনে কথা? কোনো কি নাই, ওজর নাই, কোনো প্রয়োজন নাই, শুধু খামাকার নিজের এলাকার মসজিদ, নিজের নিকটবর্তী মসজিদ বাদ দিয়া অন্য মসজিদে যাইতেছেন নামাজ পড়ার জন্য, এটা সম্পূর্ণ নিষেধ। এটা সম্পূর্ণ কি? এখন আমাদের মধ্যে আসেনি করতাম না কি? আবার শর্ত দিয়ে দিছে, এখানে বলা হয়েছে যে হযরত ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন যে তোমাদের যাহারা নামাজ আদায় করবে তারা তাহাদের নিকটবর্তী মসজিদে নামাজ আদায় করে। আগে নিকটবর্তী মসজিদের হক বেশি, আপনার বাড়ির দরজার মসজিদের অধিকার বেশি নাকি 5 মাইল দূরের মসজিদের অধিকার বেশি? কথা বলে না। আপনার নিকটবর্তী মসজিদের অধিকার বেশি না? আছে, হাদিসে বলতেছে, আমরা আমাদের কথা না। তো বিনা ওজরে আপনি আপনার নিজের নিকটতম মসজিদকে আপনি ত্যাগ করে অন্য মসজিদে যাওয়া কি যাবে না। এখন মুহাদ্দিসরা বলতেছেন যে এখানে 2-3টা বিষয় দেখতে হবে। যে বিষয়টা হলো এইটা যে ইবনুল কাইয়্যুম রাহিমাহুল্লাহ তাআলা তিনি এই হাদিসের ব্যাখ্যায় বলতেছেন যে কেউ যদি নিকটবর্তী মসজিদ ত্যাগ করে অন্য মসজিদে যায় তাহলে এই ক্ষেত্রে তাকে 2 থেকে 3টা বিষয় মাথায় রেখে যেতে হবে। কি? ইমাম সাহেব যদি কোনো শিরকি অথবা কুফরি কাজে লিপ্ত থাকে, কি? ইমাম সাহেব যদি কোনো শিরকি অথবা কুফরি কাজে কি লিপ্ত থাকে, অথবা প্রকাশ্য কোনো পাপের মধ্যে জড়িত থাকে। কার কথা বলতেছে? আমার কথা ইমাম সাহেবের কথা বলতেছে, আমি আমার কথা বলতেছি। ইমাম সাহেব যদি কোনো কুফরি কিংবা শিরকি কিংবা কোনো পাপের কাজে কি থাকে লিপ্ত থাকে, প্রকাশ্য পাপে কি লিপ্ত থাকে, তাহলে ওই ক্ষেত্রে সেই ইমাম সাহেবের উসিলা দিয়া যেহেতু সেই গুনার কাজ করতেছে, সে নিজেই ফাসিক, সে নিজেই পাপের কাজে লিপ্ত, আমি তার পিছে কিভাবে নামাজ পড়ব? মুহাদ্দিসরা ব্যাখ্যা করতেছেন, ইমাম ইবনুল কাইয়্যিম রাহিমাহুল্লাহ বলতেছেন যে সে যেতে পারবে, তবে তার ইমাম সাহেবের দিকে লক্ষ্য করতে হবে যে ইমাম সাহেব যদি কোনো পাপের কাজে লিপ্ত থাকে তাহলে এই ক্ষেত্রে সে অন্য মসজিদে যায় নামাজ পড়তে পারবে। ইমাম সাহেব যদি কোনো গুনার কাজে লিপ্ত থাকে, শিরক কিংবা কুফরি কাজে লিপ্ত থাকে, হারাম কাজে লিপ্ত থাকে, এটা আপনি দেখতেছেন প্রকাশ্যে, তাহলে ওই ক্ষেত্রে আপনি আপনার নিজের মসজিদ বাদ দিয়া অন্য মসজিদে কি যাইতে পারবেন। তা না হলে ইমাম সাহেবের ভিতরে যদি কোনো ত্রুটি না দেখা যায় ওই ক্ষেত্রে আপনার জন্য অবশ্যই বাধ্যতামূলক হলো নিজের মসজিদে নামাজ আদায় করা। আর যদি দেখেন যে না আমার কোনো বিয়ের ফাংশন আছে, ওই মসজিদে আমার একটা কাজ আছে, গুরুত্বপূর্ণ কাজ আছে, বা ইমার্জেন্সি কি পারিবারিক কি কাজ আছে, আমাকে ওখানে পড়তেই হবে নামাজ, তখন আপনি যেতে পারবেন। কোনো ওজর ছাড়া নিজের মসজিদ ত্যাগ করা কি যাবে না। আর আসান আমাদের মধ্যে অনেকে, আল্লাহ যেন সকলকে হেদায়েত করে, এটা করা যাবে না। তো এখন ইমাম সাহেবের প্রকাশ্য গুনাহ তো আমরা অনেকে অনেক সময় দেখি, যেমন বেশিরভাগ সময় আমাদের কিছু কিছু আলেম সাহেবেরা, ইমাম সাহেবেরা সুদের কাজের সাথে জড়িত থাকে কি না? কথা বলে না। আইকে আমরাও কথা কইছি না, আর কথা কইছি, আপনাদের কথা বলি নাই তো, আমি আমার কথা বলতেছি। আমি না করলাম, আমার মতো আরেকজন আলেম তো করতেছে নাকি? আমার মতো আপনি যে দেখতেছেন যে ইমাম সাহেব সুদের উপরে টাকা লয়, এখন সুদ কি হালাল না হারাম? নাকি হালাল? হারাম। যে হারাম কাজ ইমাম সাহেব জেনে যদি করে, ইমাম সাহেব তো জানে সুদ কি, ইমাম সাহেব কি জানে সুদ কি হারাম? ইমাম সাহেব জানে না সুদ কি হারাম। ইমাম সাহেব, আমার ফতুয়া হলো স্পষ্ট, আমার ফতুয়া না, এটা হলো ফতুয়ার কিতাবের কথা বলতেছি। যদি কোনো আলেম জানে যে সুদ নেওয়া হারাম, সুদের কারবার করা হারাম, ধানের উপরে টাকা লাগা অতিরিক্ত মুনাফা আছে না, কিন্তু আমরা ভালোই জানেন এগুলা। তো এই যে অতিরিক্ত টাকা লাগায়া ধানের উপরে, চালের উপরে, জমিনের উপরে টাকা লাগায়া সুদ খাচ্ছে ইমাম সাহেব, জেনে খাচ্ছে, হারাম খাচ্ছে, তার ইমান নষ্ট হয়ে যাবে। কি হয়ে যাবে?
যেহেতু হারাম কাজকে সে হালাল মনে করে করতেছে, যদি হারাম কাজকে হারামেই মনে করতো তাহলে তো সে সুদ খাইতো না নাকি? তাহলে তার মতে সে এটা কি হালাল মনে খাইতেছে। যদি কোনো ইমাম সাহেব এরকম কাজ করে তার ইমান নষ্ট হয়ে যাবে। আর ইমাম সাহেব থেকে দেখে দেখে সাধারণ আপনারা আম জনতার মুসল্লি যারা আছেন, এরে ইমাম সাহেব তো ধানের উপরে টিয়া লাগা, নিশ্চয় এটা জায়েজ, বুঝুন না মনে হয় কথা। জিয়ে না আমি খতিব সাহেব দানের উপরে টাকা লাগায় তাহলে তো এটা জায়েজ হইব, নাহলে ইমাম সাহেব দানের উপরে টাকা কিনলে লাগায়। কারণ আপনি তো মাসালা মাসাইল জানেন না, সুদের মাসালা কি আপনি জানেন না। আপনি বলেন ইমাম সাহেব যা করে ঠিকই করে, কি ইক্তেদাই তো বিহাদাল ইমাম, ইমামকে অনুসরণ করবেন না। তখন আপনি দেখতেছেন যে না ইমাম সাহেব যেটা করতেছে এটা তো মনে হয় ভালোই, এটা কি ভালোই। তো কেউ যদি এটা করে তাহলে ওই ব্যক্তি কবিরা গুনাহ হবে, ইমাম যাবে না, যেহেতু সে এটা না জেনে ইমাম সাহেব থেকে দেখে করছে। আর ইমাম সাহেব করলে কি হয়ে যাবে? ইমাম সাহেবের ইমান কি হয়ে যাবে? নষ্ট হয়ে যাবে। কথা বুঝেছেন এখন? এবার আসেন আমরা আরেকটি বিধান আমরা দেখব, যে মসজিদে এসে যখন আপনার সামনে কেউ বসবে, বসা আছে, পিছন থেকে আপনি আসলেন, ওই অবস্থায় আসার ক্ষেত্রে আপনি সামনে আসার ক্ষেত্রে কারো কাঁধের উপর দিয়ে পা দিয়ে এভাবে সামনে আগাতে পারবেন না, বুঝেন না মনে হয়? এই যে দুইজন ব্যক্তি বসে আছে, আরে ঘুম যায় না, দুইজন ব্যক্তি কি বসে আছে, সামনে যারা কাতারের মধ্যে আছে, কাতারের মধ্যে যারা আছে সামনে জায়গাও নাই, দেখা গেছে এই যে মাঝখান দিয়ে জায়গাটা খালি, তো পিছনে একজন লোক আইসে আর কি করলো, ওনারা একটু সরাই দিয়া পাড়ে এভাবে উঠে কি সামনে আসে কি বসে না? আসতে হলে পিছন থেকে আসতে হলে পা উঠাইতে হয় কিনা? কথা বলে না। সামনে আসতে হলে পিছন থেকে সামনে আসতে হলে পা উঠাইতে হয় কিনা? এইভাবে পিছন থেকে আইসা কাহারো কাঁধের উপর দিয়া মাঝখান দিয়া তাকে পৃথক করে বসে যাওয়া যাবে না। যেহেতু ওই ব্যক্তি আগে আসছে মসজিদে, সেহেতু যে আগে আসছে সে আগেই বসবে, তাকে ওই জায়গা থেকে সরানোর কোনো হুকুম আপনার নাই। এটা কার ঘর? আল্লাহর ঘর। এখানে কি সবাই সমান নাকি? এখানে আবার ইয়ে আছে, চেয়ারম্যান আসলেও সমান, এমপি আসলেও সমান, হোক সে সভাপতি, হোক সে ক্যাশিয়ার, হোক সে সেক্রেটারি, যত বড়টা কিছু হোক না কেন, মসজিদে সবার জন্য সমান। আল্লাহর ঘরে কোনো পক্ষপাতিত্ব, কোনো অমুক নেতা আসছে অমুক নেতা আসছে, এটার কোনো অধিকার আল্লাহ আপনাকে দেয় নাই। আপনি আসছেন পিছে বসেন, আমি আগে আসছি আমি আগে বসবো। কথা বুঝেছেন? আমার কথা বলতেছি না, হাদিস থেকে বলতেছি। যেহেতু আল্লাহর ঘরে কোনো বৈষম্য নাই, যে বৈষম্য নিয়ে তো দ্বন্দ্ব, মসজিদে আসে ওই বৈষম্য আমরা করি না। এই চেয়ারম্যান সাহেব চেয়ারম্যান সাহেব কেন জায়গা দেয় না, এরকম অনেকে করে না, এটা করা যাবে না। তবে হ্যাঁ, এখানে আপনি যদি উনি একজন সম্মানিত ব্যক্তি, সভাপতি মহোদয় আসছে, সেক্রেটারি মহোদয় আসছে, চেয়ারম্যান আসছে, মেম্বার আসছে, উনি এলাকার একজন সম্মানিত ব্যক্তি না। এখন সম্মানিত ব্যক্তিকে সম্মান দেওয়াটাও রাসূলের সুন্নত। সম্মানিত ব্যক্তিকে সম্মান দেওয়া কি রাসূলের সুন্নত। এখন এই ক্ষেত্রে যদি আপনার নিজের মন থেকে, ভালো করে বুঝেন, আপনার নিজের মন থেকে যে চেয়ারম্যান সাহেব আসছে আর বেশি দেবো খারাপ লাগে, সামনে আইনি, সেটা হলো আপনার নিজের এখতিয়ার থেকে। আপনি যদি মনে করেন যে না একটু খারাপ লাগে, উনি সম্মানিত মানুষ, ওনার একটু সামনে আগায়, ওই ক্ষেত্রে আপনি করতে পারবেন, যেহেতু আপনি স্ব ইচ্ছায় আপনি কি করতেছেন। আর উনি যদি আসে জোর করে যদি আপনার সরাইয়া সামনে বসতে যায়, এটা কখনো করা কি খেয়াল রাখতে হবে। কথা বুঝেছেন এখন? এরপর আসেন আমরা আরেকটা বিধান আমরা দেখব, যে বিধানটা হলো যে এই যে আমরা সামনের কাতারে বসছি, বসার ক্ষেত্রে একসাথে হয়ে বসছি না, সকালে কি বাজাবাজি করছি না। এখন পিছন থেকে একজন আয়সা অতি আবদ্ধ হয়ে আয়সা কি করলো, স্যার একখানা সাইড দেন, একখানা সাইড দেন, এমনি বই। হাদিসে তো এভাবে আসে নাই, হাদিসে যেভাবে আসছে, যেভাবে হলো কি, তোমাদের সামনে যদি কোনো দুইজন ব্যক্তি বসা থাকে একত্রিত হয়ে, তাহলে ওই ক্ষেত্রে তাকে সামনে যায় পৃথক করতে পারবে না, পৃথক করতে পারবে না। তো এখন আমরা অনেক সময় করি কিনা, কথা বলেন, আমরা অনেক সময় করি না। সামনে দুইজন বসে আছে, তিনজন বসে আছে, এবার আমরা সাইকেল জায়গা দেখেন আমার গেন্দি বই কই না, এইভাবে করা কি যাবে না। যেহেতু সে আগে মসজিদে আসছে, আল্লাহর ঘর, আল্লাহর মেহমান হিসেবে আপনিও মেহমান, আপনি পরে আসছেন, আপনি পরে থাকেন।
আমি আগে আসছি, আমার অধিকার বেশি, এই জন্য কেউ যদি সামনে এইভাবে বসা থাকে, অন্য কোনো ব্যক্তি আইসা তাকে পৃথক করে বসা কি যাবে না। কথা বুঝেছেন? এখন তাকে পৃথক করে কোনোভাবেই বসা যাবে না। এবার আসেন আরেকটা বিধান হলো মসজিদে নামাজ আদায়ের ক্ষেত্রে পূর্ব থেকে জায়গা নির্ধারণ করে রাখা যাবে না। বুঝেন না মনে কথা? মসজিদে নামাজ আদায়, বিশেষ করে জুমার দিন বা ঈদের দিন, এই কথা কি? তো মসজিদে নামাজ আদায়ের ক্ষেত্রে কি করা যাবে না? পূর্ব থেকে, আগে থেকে জায়গা দখল করে রাখা কি যাবে না, নির্ধারিত করে রাখা যাবে না যে ডাইন পাশের জায়গায় না আর বাম পাশের জায়গায় না। এরে তুই চারজন আল্লাহ সামনে জায়গা করতে রায় দিস, নোয়াখালী ভাষা আঁকাকে কয়ে দি, তুই তো আগে যা আসা কেন ওর যা গোসল করতে সময় লাগে, আল্লাহ কেন জায়গা করতে কি কথা কনা কই না, এটা করা যাবে না, সম্পূর্ণ নিষেধ, হারাম। আমি আগেই বলে দিয়েছি আল্লাহর ঘরে কোনো বৈষম্য কি, সবাই সমান। আসলে হাদিসে নিজের স্পষ্ট যে তোমাদের মধ্যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি হাদিসটা এইভাবে এসেছে যে তোমাদের মধ্যে কেউ যেন কাকের ঠোকরের মতো, কাক ঠোকরায় না, কাক ঠোকরালে একটা ঠোকরালে আরেকটা যখন আসে ঠোকরায়, ওটা কি অসহ্য হয়ে আসে কি করে জায়গা ত্যাগ করে না? কি জায়গা ত্যাগ করে না? যখন একটা কাক এসে আর একটা কাককে ঠোকরায়, সে কি বসে থাকে নাকি? সে কি জায়গা ত্যাগ করে না? এইভাবে তোমাদের মধ্যে কেউ যেন কাকের ঠোকের মতো ঠোকরে যেন জায়গা পরিবর্তন না করায়। তার মানে কি বোঝা গেল? আপনি আগ থেকে আইসা বলতেও পারবেন না এবং জায়গাকে আপনি কি নির্ধারণ করতে পারবেন না। এবার আসেন আরেকটা বিধান, সেটা হলো কি, বসার ক্ষেত্রে একজন ব্যক্তি বসে আছে, এই বসার ক্ষেত্রে আপনি আয়সা ওই ব্যক্তিকে বলতে পারবেন না সাই চাষা জেড়া আর একখানা জায়গা দেন, একখানা এন্দি বই। এরকম করি না আমরা অনেক সময়, এখানে এক সাইডে যান না, এখানে এন্দি বই। এইভাবে হাদিসে নিষেধ আছে। এইভাবে তাকে ওই জায়গা থেকে উঠাই দেওয়ার কোনো অধিকার কি আপনার? ওই জায়গা থেকে উঠাই দেওয়ার কোনো অধিকার আপনার নাই। কথা বুঝেছেন? এখন এরপরে আসেন আরেকটা বিধান, যেই বিধানটা হলো সর্বশেষ আজকে যে বিধানটা হলো সেটা হলো জুমার দিনে খুতবা দেওয়ার সময়ের একটা মাসআলা। জুমার দিনে খুতবা দেওয়ার সময়ের একটা মাসআলা। এই যে খুতবা দেওয়ার সময় আমরা ইমাম সাহেবেরা যখন মিম্বারে মধ্যে আমরা দাঁড়াই, মিম্বারে খুতবা দেওয়ার সময় দাঁড়াই না, এটা তো খুতবা না। এখন যে আলোচনা করতেছি এটা খুতবা নাকি? না, এটা হলো আলোচনা, দ্বীনি আলোচনা। খুতবা হলো কি, আরবিতে যখন যে খুতবাগুলো আমরা কি পাঠ করি, খুতবা কি হিসেবে কি ভাষায় পাঠ করতে হবে? আরবিতে। কোন ভাষায়? আরবি, বাংলা ভাষায় না। যারা বাংলা ভাষায় বলে তারা ভ্রান্ত। খুতবা আরবি ভাষায় পাঠ করতে হবে। কোন ভাষায়? আরবি ভাষায় পাঠ করতে হবে। খুতবার আগে বয়ান করতে হবে, নবীজি বয়ান করেছেন, সাহাবীরা আলোচনা করেছেন, ইসলামের বিধিবিধান নিয়ে আলোচনা করেছেন, তারপরে নবীজি মিম্বারের মধ্যে দাঁড়ায় আরবি খুতবা দিয়েছেন। আমরা সামনে ইনশাআল্লাহ আলোচনায় আসবো। তাহলে মাঝে মাঝে আমরা অনেক সময় দেখি যখন ইমাম সাহেব আমি খুতবা দিই, তখন পিছনে আমাদের কিছু কিছু যুবক ভাইয়েরা খুতবা না শুনে পিছনে কথা বলে, আছে না? বুখারী শরীফের হাদিস, ইজা খরাজাল খতীবু ইলাল মিম্বার লা সালাতা ওয়ালা কালাম হাত্তা ইয়াফরুগা। অথবা অন্য একটা রাওয়াতে আসছে, ইজা সাআদাল খতীবু ইলাল মিম্বার লা সালাতা ওয়ালা কালাম হাত্তা ইয়াফরুগা। যখন ইমাম সাহেব খুতবা দেওয়ার জন্য মিম্বারের মধ্যে উঠবেন, তখন লা সালাতা, কোনো নামাজ নেই, ওয়ালা কালামা, কোনো কথাও নেই। স্পষ্ট বুখারীর হাদিস। লা সালাতা ওয়ালা কালামা, তখন কোনো নামাজও পড়া যাবে না, তখন কোনো কথাও বলা কি যাবে না। কি অবস্থায়? খুতবা অবস্থায়। কি অবস্থায়? খুতবা অবস্থায়। তো এখন বলবেন হুজুর খুতবা অবস্থায় কথা বলা যাবে না, বুখারীর হাদিস দিয়ে বলছেন নামাজ পড়া যাবে না। কিন্তু আমরা যে হাদিসে দেখছি যে খুতবা অবস্থায় এক সাহাবী নামাজ পড়ছে, নবীজি খুতবা দিচ্ছে, ওই অবস্থায় একজন সাহাবী নামাজ পড়ছে। হ্যাঁ, একটা হলো হাদিস আর একটা হলো সুন্নাত। একটা হলো হাদিস আর একটা হলো কি সুন্নাত। হাদিস এক জিনিস, সুন্নত কি আরেক জিনিস। ভালো করে বুঝেন।
ওটা বুখারী শরীফের 2য় খণ্ডের মধ্যে হাদিসটা আসছে। ওই সাহাবীর নাম হলো সালিক গতফানি। সালিক গতফানি নামে একজন সাহাবী। ওই সাহাবী ছিল অতি গরিব। কি ছিল? গরিব, গরিব ছিল। তো ওই সাহাবী জুমার দিনে নামাজ পড়তে আসছেন। শুধু তার পরনের মধ্যে 17 টাকার পোশাক ছিল। কি টাকার পোশাক? হাঁটু থেকে কি পর্যন্ত? নাভি পর্যন্ত। এই 17 টাকার কি ছিল? পোশাক ছিল। আর উপরে কোনো আর কোনো পোশাক কি ছিল না। তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম খুতবা বন্ধ করে দিয়ে ওই সাহাবীকে বললেন, এই তুমি কি সুন্নত নামাজ পড়ছো? তখন ওই সাহাবী বললেন, না আমি সুন্নত নামাজ পড়িনি। তখন নবীজি বললেন, আচ্ছা ঠিক আছে, তাহলে তুমি এক কাজ করো, তুমি 2 রাকাত নামাজ আদায় করো। আমি খুতবা পড়ি, তুমি ওখান দিয়ে কি করো? নামাজ আদায় করো। তো এই যে তুমি নামাজ আদায় করতেছ, আমি এখান দিয়ে খুতবা পড়তেছি, আবার একজন এখান দিয়ে নামাজ পড়তেছে, তখন এখানে 2টা কাজ হয়ে গেল না? কথা বলে না। 2টা কাজ হয়ে গেল না? ইমাম সাহেব খুতবা করতেছে, আপনার খেয়াল হলো ইমাম সাহেবের দিকে। আবার যদি ইমাম সাহেবের সামনে একজন নামাজ পড়ে উঠে বসে, তখন আপনার চোখ কি তার দিকে যাবে না? একবার ইমাম সাহেবের দিকে, একবার কার দিকে? ওই ব্যক্তির দিকে যাবে না? তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, ঠিক আছে তুমি নামাজ পড়ো। তো খুতবা যখন শেষ হয়ে গেল, ওই সাহাবী 2 রাকাত নামাজ পড়ছে। তখন সাহাবীদেরকে নবীজি লক্ষ্য করে বললেন যে এই যে এতক্ষণ একজন ব্যক্তি তোমাদের ভাই নামাজ পড়ছে, তার গায়ে কোনো পোশাক নাই, শুধু সতরের জন্য পোশাক। এই হলো একজন গরিব মানুষ। এই যে উঠা বসা করছে, তোমরা তাকে দেখছো, তোমরা তাকে তার পোশাক কেনার জন্য তাকে থেকে কিছু সদকা করে দিও। কি কিনে দিও? তোমরা তার পোশাক কেনার জন্য তাকে কি করিও? কিছু সদকা করিও, যেহেতু তার কি নাই? পোশাক নাই। এটা হলো একটা ঘটনা। এটা কি একটা ঘটনা? সাহাবীর সাথে ঘটনা। ওটা নবীজির জন্য খাস ছিল। নবী তো হলেন শরীয়ত প্রণেতা। নবী কি শরীয়ত প্রণেতা? তিনি শরঈ, তিনিই তো শরীয়ত নাকি? তিনি হলেন শরীয়ত প্রণেতা। তিনি যা ইচ্ছা তাই করতে পারবেন। কার হুকুমে? না নিজের মন মতো, আল্লাহর হুকুমে করতে হবে। এই যে কোনো কিছু করুক না কেন, নবীরা যে কোনো সময় যে কোনো কিছু করুক, কার হুকুমে করে? আল্লাহর হুকুমে করে। নবীদের মন মতো কোনো হুকুমে কি ওনারা করেন নাই। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, এই যেহেতু গরিব মানুষ, কি গরিব মানুষ, তোমরা তাকে সহযোগিতা করিও। এই জন্যই নবীজি ওই সাহাবীকে বলেছেন, খুতবা অবস্থায় তুমি নামাজ আদায় করো। এটা হাদিসের মধ্যে রয়ে গেছে, ঘটনার মধ্যে রয়ে গেছে। পরবর্তীতে নবীজি বলেছেন যে খুতবা দেওয়া অবস্থায় তোমাদের মধ্যে যদি কেউ কথা বলে, পাশ থেকেও যদি কেউ বলে এই তুমি কথা বলিও না, এই কথাটা বলাও হারাম। দেখছেন, 2টা হাদিস হয়ে গেল না এখানে? এক হাদিসে ওই ব্যক্তিকে বললেন তুমি নামাজ পড়ো, বলছি না আগে? এটা হলো এক সাহাবীর একটা ঘটনা, এটা হাদিস, এটা আমল করা যাবে না। পরবর্তীতে নবীজি বলে দিয়েছেন যে তখন ইমাম সাহেব খুতবা দিবে, ইজা খরাজাল খতীবু ইলাল মিনবার লা সালাতা ওয়ালা কালামা, ওই অবস্থায় কোনো নামাজও পড়া যাবে না, কোনো কথাও বলা কি যাবে না। এমন কি তোমার পাশে যদি কেউ কথা বলে, তাকে বলবে এই তুমি চুপ করো, এই কথাটাও বলা যাবে না। কেননা খুতবা শোনাটা ওয়াজিব। খুতবা শোনা কি ওয়াজিব। তো তাহলে খুতবা শোনা ওয়াজিব। এখন হুজুর বললেন খুতবা শোনা ওয়াজিব, তাহলে কেন ওয়াজিব? কারণ আছে না? কেন খুতবা শোনা ওয়াজিব বলে? এই জন্য ওয়াজিব হয়েছে, আমরা জুমার নামাজ কয় রাকাত পড়ি? কয় রাকাত? তো জোহরের নামাজ কয় রাকাত? 4 রাকাত না? এই জন্য হাদিস শরীফে আসছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে জুমার নামাজ 2 রাকাত পড়েছেন আর বাকি 2 রাকাত খুতবার ভিতরে দিয়ে দিয়েছেন। কেউ যদি ওই দুইটা খুতবা ইমাম সাহেবের শুনে, তাহলে ওই বাকি 2 রাকাতের সওয়াব সে পেয়ে যাবে। এই জন্যই খুতবা শোনা ওয়াজিব। ওই অবস্থায় যেহেতু আপনি নামাজ অবস্থায় আছেন, সওয়াব দিয়ে দিবেন। ওই অবস্থায় আপনি কোনো কথাও, নামাজ অবস্থায় কথা বলা যাবে? নামাজ অবস্থায় কথা বলা যাবে? নামাজ অবস্থায় কথা বলার কোনো সুযোগ কি নাই? যদি বললেন হুজুর হ্যাঁ নামাজ অবস্থাতে কথা বলা কথা আছে প্রাথমিক যুগে, মুসলিম শরীফের হাদিস, সহিহ মুসলিমের একটা অধ্যায় আছে নামাজের ভিতরে কথা বলা অধ্যায়। কেননা ইসলামের প্রাথমিক যুগে নামাজের ভিতরে কথা বলার বিধান ছিল।
সাহাবীরা এসে কথা বলতেন, নবীজি নামাজ পড়তেন, তখন এক সাহাবী বলতেন, এই কয় রাকাত গেছে নামাজের ভিতরে? কিসের ভিতরে? নামাজের ভিতরে। তখন বলতেছে 2 রাকাত গেছে। তখন ওই 2 রাকাত সে আগে করে পরের 2 রাকাত নবীর সাথে কি করতেন? করতেন। এটা বিধান তখন ছিল। এরপরে যখন আল্লাহ তাআলা এই বিধানটাকে মানসুখ করে দিয়েছেন, রহিত করে দিয়েছেন কোরআনের আয়াত দিয়া, অকুমু লিল্লাহি কানিতিন, তোমরা নামাজের মধ্যে দাঁড়াও ধীরস্থির ভাবে, একাগ্রতার সাথে, খুশুখুশুর সাথে। নামাজের ভিতরে কথা বলার আর কোনো সুযোগ কি নাই। এই আয়াত দ্বারা এই কোরআন শরীফের এই আয়াত দ্বারা হাদিসের ওই আমলটা মানসুখ, ওইটা আর এখন কি করা যাবে না। তাই বললেন হুজুর হাদিসকে অস্বীকার করা যাবে? কথা বলে না। হাদিসকে অস্বীকার করা যাবে না, ওটা স্বীকারই করতে হবে, কিন্তু আমলে করা যাবে না। একটা হলো স্বীকার করা, মনে প্রাণে স্বীকার করা, আর একটা হলো আমল করা। স্বীকার করা এক মুখের জিনিস, অন্তরের জিনিস। আমল করো অঙ্গ প্রত্যঙ্গের সাথে। আমল মানে কি? কাজ। আমল মানে কি? কাজ। ওই কাজটা আপনাকে কি অঙ্গ প্রত্যঙ্গের সাথে কি করতে হবে। এই জন্য হাদিস ঠিক আছে, স্বীকার করতে হবে। যদি হাদিস অস্বীকার করেন, আপনার ঈমান কি থাকবে? ঈমান থাকবে না। আপনাকে হাদিস অবশ্যই স্বীকার করতে হবে। এই স্বীকার করে, এটা হাদিসে আছে, স্বীকার করলাম, কিন্তু এটার উপর কি আমি আমল করব না, যেহেতু নবীজি ওই হাদিসটা কোরআনের আয়াত দ্বারা ওইটা মানসুখ করে দিয়েছেন। এই জন্য জুমার খুতবা চলা অবস্থায় ইমাম সাহেব যখন খুতবা দিবে, তখন কোনো কথা বলা যাবে না। খুতবা শোনা ওয়াজিব। ইমাম সাহেব যতক্ষণ না পর্যন্ত সে খুতবা দিবে, তারা মনোযোগ দিকে কি শুনবে, মনোযোগ দিয়ে কি শুনবে। কথা বুঝেছেন? এখন এই আমলটা করবেন তো ইনশাল্লাহ। আমাদের কিছু কিছু যুবক বাইরে পিছনে কথা বলে না, এভাবে করা যাবে না, হাদিস বিরোধী কাজ। কথা বুঝেছেন? এখন তো আল্লাহ তাআলা আমাদের সকলকে যেন এই যে আজকে যে বিধানগুলো আলোচনা করলাম, এগুলোর উপরে আমল করার তৌফিক দান করুন। সকল